রাজ্য মন্ত্রিসভায় একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নলছড়ের বিধায়ক কিশোর বর্মন। বুধবার বেলা 1:30টা নাগাদ রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রেসেনা রেড্ডি নাল্লু তাকে শপথ বাক্য পাঠ করান। এই সময় রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীগণ। এছাড়া ছিলেন শাসক দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং পদস্থ আধিকারিকগণ ও আরও অনেকে। শপথ গ্রহণের পর তাকে প্রথম পুষ্পার্ঘ্য দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্য মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রী ছাড়া বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটির প্রতিনিধি মিলে মোট 11 জনের মন্ত্রিসভা ছিল। বৃহস্পতিবার সেটা 12 জনে দাঁড়িয়েছে। জানা গেছে পরবর্তী সময়ে দপ্তর বন্টন করা হবে। সংবিধানের 91তম সংশোধনী অনুযায়ী ত্রিপুরায় 12 সদস্যের মন্ত্রিসভা করা যেতে পারে। এদিন সেটা পূর্ণ হল। মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানান স্বাগত নতুন মন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশ চালাচ্ছেন, তার মন্ত্রী মণ্ডলীকে যেভাবে চালাচ্ছেন আর আমরাও যেভাবে চালাচ্ছি সেভাবে তিনিও চলবেন। আগামী দিনে ত্রিপুরাকে আমরা সবাই মিলে, যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আমরা করব। সরকারের 12টা টেবিলের বার্তা আছে। আমরা কথা বলি আমাদের 11টা হয়ে গেছে। আমি বলতে পারি যে আমাদের এখন ফুল প্লেজের আমাদের মন্ত্রিসভায় এখানে যুক্ত হয়েছে। আমি নতুন যে আজকে ভোট নিল আমাদের মন্ত্রী কিশোর বর্মন, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং যেভাবে উনি ভোট নিয়েছেন, ভোটের সমস্ত তথ্যগুলো উনি বুঝতে পেরে উনি ভোট নিয়েছেন, সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের দেশকে চালাচ্ছেন, ওনার মন্ত্রিমণ্ডল যেভাবে চালাচ্ছেন, আমি নিজে এবং আমাদের যারা মন্ত্রীরা আছেন যেভাবে অন্ধভাগকে চালাচ্ছেন, আশা করি উনিও সেইভাবে চলবেন এবং ত্রিপুরাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র উনি আজকে নিয়েছেন সেই কাজটা উনি করবেন। সভাপতি পাবে না হওয়ার সম্ভাবনা আছে। রাজ্য সভাপতি যখন সভাপতি হবে তখন আবার এই ব্যাপারে বলবো। আজকে তো জোট শরীকে কেউ মানে কোনো দলই ছিল না, এটা নিয়ে আপনার এরকম কিছু না, আমরা তো মানে এমনিতে আজকে তো সবাইকে ইনভাইট করা হয়। তো কেন আসেনি তো আমি জানি না। তো আমাদের যে এমপি যিনি আছেন উনি তো এসছেন। তো আমার মনে হয় না এটা নিয়ে কোনো প্রশ্ন বোধকের কোনো চিহ্ন আছে। আর কোনো রদবদলের সম্ভাবনা আছে? মন্ত্রিসভার রিশফলের কোনো সম্ভাবনা রয়েছে কি? যখন হবে তখন বলবো। আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করেন, নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে, যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা নিশ্চয়ই আমরা মন্ত্রী কি কি দপ্তর দেওয়া হবে সেই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? পরে দেখা যাবে। আজকে হবে বা কবে হবে? শপথ নিল স্যার কবে হবে? হয়ে যাবে, যখন হবে তখনই বলবে। সব হবে, সময়ে সব কিছু হবে। আপ্লুত সদ্য শপথ নেওয়া মন্ত্রী কিশোর বর্মন তার প্রতিক্রিয়ায় জানান, একটা নতুন অধ্যায় শুরু হলো। আমাদের সামনে আমাদের আদর্শ বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, তাদের আদর্শ মেনেই কাজ করব। দপ্তর নিয়ে ভাবছি না, যে দায়িত্ব দেওয়া হবে সেটা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার উপর ভরসা করার জন্য আমি আমাদের সর্বোচ্চ নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার, দপ্তর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে কি? না, এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি
দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। তো দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। তো দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করব। কর্মী থেকে একজন বিধায়ক, বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তো তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা নেই। যে কোনো দলের নেতাদের প্রত্যেকেরই স্বাভাবিক একটা স্বপ্ন থাকে, এমএলএ হওয়ার, এরপর মন্ত্রী হওয়ার। সদ্য মন্ত্রী কিশোর বর্মনও এর বাইরে নন। তবে এর মধ্যে দল অবশ্যই বিবেচনা করে কে কতটুকু দলের জন্য ত্যাগ স্বীকার করেছে কিংবা আদর্শ মেনে চলেছে। সেক্ষেত্রে বলা যায় সদ্য মন্ত্রী হওয়া কিশোর বর্মন দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্য দায়িত্ব পালন করেছেন, সেই বিবেচনায় দল তাকে মূল্যায়ন করেছে এবং সম্মান জানিয়েছে। আশা করা যায় তিনি সেই প্রাপ্ত সম্মান অনুযায়ী তার কর্তব্যপরায়ণতার মাধ্যমে দলকেও সুনামের সঙ্গে সম্মানিত করবেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।